কি মোটা গাছ, আরো দুজন লোক নিয়ে আসলে ভালো হতো। এই বাঘ কাঠুরিয়া ভাই, দাঁড়াও দাঁড়াও, তুমি আমার গাছটিকে কাটছো কেন? আমার মালিক কাটতে বলেছে তাই। না না বাঘ ভাই, তুমি এই গাছটিকে কেটো না। কেন কাটবো না? আর কাটলে তোমার আপত্তি কিসের? বাঘ ভাই, এই গাছে আমার বাসা আছে, আর তাতে একটি ডিম আছে। কি বলছো, ডিম আছে? কিন্তু আমাকে তো গাছটা কাটতেই হবে। না বাঘ ভাই, এমনটা বলো না। গাছটা কেটে ফেললে আমার বাসাটা পড়ে যাবে, আর ডিমটাও নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আজকে কাটবো না, কাল সকালে কাটবো। আজকের মধ্যে তুমি তোমার ডিমটা অন্য জায়গায় নিয়ে যাও। ঠিক আছে বাঘ ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার ডিমটা প্রিয় বন্ধু কাকের বাসায় রেখে আসবো, কিন্তু আগে দেখে আসি কাক বন্ধুর বাসায় জায়গা আছে নাকি। ও কাক বন্ধু, তোমার একটু সাহায্য চাই। হ্যাঁ হ্যাঁ, বলো বন্ধু, তোমার কি সাহায্য দরকার? আমার ডিমটা তোমার বাসায় রাখতে চাই। তোমার ডিমটা আমার বাসায় রাখতে চাও, কিন্তু কেন? আসলে আমি যে গাছে বাসা বানিয়েছি সেই গাছটা কেটে ফেলবে তাই। কিন্তু বন্ধু, আমার বাসায় তো কোনো জায়গা নেই। আমার স্ত্রী আগে থেকে ডিমে তা দেওয়ার জন্য বসে আছে। তাহলে আমি এখন কি করব? আমার ডিমটা কোথায় রাখবো? দেখো বন্ধু, তুমি হতাশ হয়ো না, কোনো না কোনো একটা উপায় বের হবেই। তুমি আমাকে নতুন বাসা বানাতে সাহায্য করতে পারবে? হ্যাঁ বন্ধু, পারতাম, কিন্তু কি করে এখান থেকে যাব? আমার বাসায় যে ডিম আছে, যদি কেউ এসে আমার ডিমটা নষ্ট করে দেয়, তাই আমি তোমার বাসা বানাতে পারবো না। হ্যাঁ তাই তো, আমিও তো অনেকক্ষণ ধরে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছি, আমার ডিমটাও কেউ এসে নষ্ট করে দিল না তো। অনেকক্ষণ ধরে আমি বাসায় নেই, না তাড়াতাড়ি করে গিয়ে দেখি কেউ আমার ডিমটা নষ্ট করে দিল না তো। এই তো, আমার ডিমটা ঠিক আছে। আমার ভাগ্যে কি মা লেখা নাই? আমি কি মা হতে পারবো না? কি হয়েছে টুনি পাখি, তুমি এভাবে কাঁদছো কেন? আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবতী মা, যে নিজের হাতে নিজের ডিমকে নষ্ট করবে, তাই খুশিতে কান্না করছি। কি বলছো, নিজের হাতে নিজের ডিম নষ্ট করবে, তাই তুমি খুশিতে কান্না করছো? হ্যাঁ শিয়াল ভাই, আমার মতো ভাগ্য যেন আর কারো না হয়। কেন টুনি পাখি, কি হয়েছে? আমি নিজের ডিমটা রক্ষা করতে পারলাম না, কাল সকালে এই গাছটা কেটে ফেলবে। ও, এই জন্য তুমি কান্না করছো? তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। কি বললে শিয়াল ভাই, তুমি আমাকে সাহায্য করবে? হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু কিভাবে তুমি আমাকে সাহায্য করবে? তুমি তো গাছেও চড়তে পারো না। চড়তে পারি না তো কি হয়েছে, আমার কাছে একটি বুদ্ধি আছে। আমি কথা দিচ্ছি, তোমার ডিম আমি নষ্ট হতে দেব না। আমি এখন আসি। শিয়াল ভাই, তোমার কথা যেন সত্যি হয়, তুমি যেন আমার ডিমটা রক্ষা করতে পারো। ও বানর বন্ধু, বানর বন্ধু বাড়িতে আছিস? একটু বাইরে আয় তো, দরকার আছে। কি রে বল্টু, তোর দাদাকে ডাক দে তো। না, দাদা তো বাইরে আসতে পারবে না, যা বলার আছে আমাকে বলো। না মানে, আসলে একটি গাছে উঠে একটি ডিম পাড়তে হবে তাই। দাদা তো গাছে চড়তে পারবে না। কেন গাছে চড়তে পারবে না? আসলে গতকাল দাদা গাছ থেকে পড়ে গেছে। ও, তাহলে তুই চল আমার সাথে। আমি তো গাছেই চড়তে পারি না। কি বলছিস তুই, বানর হয়ে গাছে চড়তে পারিস না? হ্যাঁ, আমি ছোট তো, তাই দাদা গাছে উঠতে দেয় না। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। আমি তো টুনি পাখিকে কথা দিলাম আমি ডিমটাকে বাঁচাবো, কিন্তু এখন আমি কি করব? না, একবার বাঘ কাঠুরিয়ার বাড়ি থেকে ঘুরে আসি। বাঘ কাঠুরিয়া ভাই, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন, কি কথা আছে? না মানে, আপনি ওই টুনি পাখির গাছটা কাটবেন না, ওই গাছটায় টুনি পাখির ডিম আছে। ডিম আছে তো আমি কি করব? কাল সকালে আমি ওটাকে কেটে ফেলবো। বাঘ ভাই, আপনার মনে কি একটু দয়া মায়া নেই? না, কোনো দয়া মায়া নেই। আপনার যদি অতই মায়া থাকে তাহলে আপনি টুনি পাখির ডিম আর বাসাটা আপনার বাড়িতে নিয়ে যান। হ্যাঁ তাই তো, আমি এই কথাটা তো ভাবিইনি। বাঘ ভাই, আপনার এই জেসিবি গাড়িটা আমার একটু দরকার। কেন? এই জেসিবি গাড়িটা দিয়ে তুমি কি করবে? করব, একটা বুদ্ধি পেয়েছি, সেটাই করব। চলো টুনি পাখি, তোমার থাকার ব্যবস্থা করেছি। কোথায় তুমি আমার থাকার ব্যবস্থা করেছো? আমার বাড়িতে তোমার থাকার ব্যবস্থা করেছি। কিন্তু আমি ডিমটাকে একা ছেড়ে কোথাও যাব না। আরে তুমি চিন্তা করো না, আমি তোমার ডিমটাকেও নিয়ে যাব।
ধন্যবাদ শিয়াল ভাই, তুমি আমার ডিমটাকে বাঁচিয়ে দিলে। এখন আমি মা হতে পারবো। হ্যাঁ, নিশ্চয় তুমি মা হবে আর আমি হব মামা।